হাসির বিরিয়ানি শেষের পথে নাকি পাহাড় পার হয়ে উপরে বসার জায়গা? আমি কাচ্চি অর্ডার করছিলাম কিন্তু নাই, শেষ হয়ে গেছে ওদের। এখানে যারা একটু লেট করে আসে তারা ওই কাচ্চিটা পায় না। আমার কাছে মনে হয় রিজনেবল। পুরান ঢাকার ভিতরে রয়্যাল নাম করা। লঞ্চে মানুষ যখন জার্নি করে মনে হয় আপনি কোনো শহরের ভিতরে হারিয়ে গেলেন। বেশ খানিকটা মাংস এখানে দেয়া। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে আমার আজকের ব্লগটি যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিদওয়ানা বিনতে জলিল প্রান্তিক। আমি আজকে এই মুহূর্তে চলে এসেছি রয়্যাল রেস্টুরেন্টে। রয়্যাল রেস্টুরেন্টের কথা কম বেশি সবাই জানেন এবং এখানকার কাচ্চি এবং অন্যান্য খাবার অনেক বেশি বিখ্যাত। সো আজকে সেই খাবারটাই আমি ট্রাই করব। সেখানকার দাম, মান এবং পরিবেশ কেমন, সেই সাথে যারা খাচ্ছেন তারা কি বলছেন সেটা একে একে তুলে ধরবো আপনাদের সাথে। আসেন রাস্তাটা পার হয়ে রয়্যাল কাচ্চিতে ঢুকি, রয়্যাল রেস্টুরেন্টে ঢুকি। কাচ্চি খেতে তো আসলাম, এখন কাচ্চি পাওয়া গেলে হয়। আসেন। ঢোকার আগে একটু দেখে নেই এখানে কি কি খাবার আছে। ভাই এটা কি? হাসির বিরিয়ানি। হাসির বিরিয়ানি শেষের পথে নাকি? আচ্ছা, হাসির বিরিয়ানিটা কি আপনারা ছোট ছোট মাংস করে করেন? জি জি জি, ছোট ছোট মাংস তেয়ারি সিস্টেম। এটা কি ফুল প্লেট আর হাফ প্লেট কি? এটা হাফ হইলে আপনার 260 টাকা পার্সেল, শুধু পার্সেল আসল। আর বইচা খাইলে আরো 30 টাকা অ্যাড হবে, সাথে একটা জালি কাবাব দিব আর 30 টাকা অ্যাড হবে। আচ্ছা, সাথে একটু জালি কাবাব। একটা জালি কাবাব থাকবে 30 টাকা অ্যাড হবে। আচ্ছা, এখানে কি আছে? এটা হলো মোরগ পোলাও। মোরগ পোলাওয়ের যে ভাতটা সেটা এটা? হ্যাঁ হ্যাঁ, মোরগ পোলাও আছে। আচ্ছা, এটা হচ্ছে মোরগ পোলাওয়ের যে রাইসটা থাকে সেটা। মোরগ পোলাও আমাদের এক হাফ 260 টাকা, 2 পিস মুরগি, পোলাওর সাথে 1 পিস আর রেজাল 1 পিস। এটা কি সবার ক্ষেত্রে কেউ এটা যদি শুধু একটা নিতে পার্সেল। চায়? একটা আবার ছোট প্যাকেট আছে, যে ওই গাইছে আবার আমাদের মতো মানুষের হবে না। শেষ করবে গরুর বিরিয়ানি। হ্যাঁ, গরুর বিরিয়ানি। গরুর বিরিয়ানি। আচ্ছা ঠিক আছে, তারপরেও হবে, দেখি একটু একটু করে আগাই। এখানে অবশ্য কাবাব আইটেম হচ্ছে। রয়্যালের অনেকে এখানকার কাচ্চি এবং পেস্তা বাদামের একটা শরবত হয়, সেই শরবতটার কথা অনেকেই বলে থাকে, অনেকে অনেক পছন্দ করে, বিশেষ করে রোজার মাসে। রয়্যালের ভেতরে আমি এই যে ঢুকলাম, স্পেসটা নিচতলায় হচ্ছে এরকম। এখানে বেশিরভাগই হচ্ছে খাবার ডিস্ট্রিবিউশনের জন্য যেই স্পেসটা সেটা করা, আর ওপরে হচ্ছে আপনাদের বসার জায়গা, কাস্টমার বসবে হচ্ছে উপরে। সো আমরা আস্তে আস্তে উপরে যাই, আসেন। এখানে হচ্ছে এই অবস্থা, মানে পাহাড় পার হয়ে উপরে বসার জায়গা। আসছি, দাঁড়ান। খুব কেয়ারফুলি এখানে উঠতে হবে এবং নামতে হবে। জায়গাটা খুব উঁচু এবং ঢালু। সো বসার স্পেসটা হচ্ছে এখানে এরকম। আপনি একটু দেখেন, ঘুরিয়ে দেখাই। নিচে যতটা ছোট জায়গা মনে হয়েছে, ওপরে কিন্তু তা না, বেশ বড় একটা জায়গা জুড়ে দুই পাশেই রেস্টুরেন্ট করা। আসেন, এখানে তো অনেকে খাচ্ছেন, তাদের সাথে একটু কথা বলি। আপনি কি খাচ্ছেন ভাই? নান রুটি খাচ্ছি আর পোড়া মুরগি খাচ্ছি। আচ্ছা, এইখানে কি আপনারা রেগুলার আসেন? আরও কয়েকবার আসছি, হয়তো যখন কাজে আসি তখন হয়তো এখানে খেতে আসি আর কি। আচ্ছা, কেমন লাগে এটা খাবারটা? আলহামদুলিল্লাহ, ভালো লাগে। এখনো আসার আগে অনেকজনকে জিজ্ঞেস করছি, বলছে যে রয়্যালে যান, রয়্যালের মানসম্মত খাওয়ান। একটা জায়গা আসলে বিখ্যাত এমনি হয় না, সেখানকার খাবারের মান ডেফিনেটলি অনেক ভালো বা একটা স্বাদ আলাদা থাকে বলেই এখানে লোকজন আসে বা খেতে পছন্দ করে। আর অনেকেই আছেন, আসেন আমি একটু কথা বলি। কাচ্চিটাই আমার কাছে মানে আমি পছন্দ করি পার্সোনালি, এই কারণে আর কি কাচ্চিটাই খাওয়া হয় বেশিরভাগ। এখন নাইট যেহেতু, এই কারণে আর কি রাইসটা দিচ্ছি। আমার মতোই অবস্থা, আমি আসলে কাচ্চির ব্যাপারে চিন্তা করে আসছিলাম, কিন্তু এখানে যারা একটু লেট করে আসে তারা ওই কাচ্চিটা পায় না। সো অনেকে আছেন যে কাচ্চির অল্টারনেটিভ অন্য কিছু খেয়ে নেন। খাসির বিরিয়ানিটা ভালো, আমি কাচ্চি অর্ডার করছিলাম কিন্তু নাই, শেষ হয়ে গেছে ওদের। টাকা অনুযায়ী বেস্ট। হ্যাঁ, ভালো লাগছে। আমরা খাইছি কাচ্চি, আমরা অনেকক্ষণ আগে আসছি। আচ্ছা, আপনারা কি রেগুলার এখানে এসে না খান? না,
আজকে প্রথম খেলেন কাচ্চি, কেমন লাগলো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। দাম তো এখন সবকিছুর দামই বেশি, ঠিক আছে, আমার কাছে মনে হয় রিজনেবল, সব জায়গাতে একই অবস্থা। খাসি গরুর বিরিয়ানি এটা অ্যাভেলেবেল বলে বলে বিক্রি হয়, খুব সুস্বাদু। আপনারা কি সব রয়্যাল নাম করা, পুরান ঢাকার ভিতরে রয়্যাল নাম করা। রয়্যালের নিচে যতটা স্পেস আছে তার কিন্তু অনেক বেশি স্পেস উপরে। সো দেখে আমার কাছে মনে হয় যে অলিতে গলিতে এমন অলিগলি যে মনে হয় আপনি কোনো শহরের ভিতরে হারিয়ে গেলেন। এই পাশ থেকে এই পাশে, এই পাশ থেকে এই পাশে অনেকখানি স্পেস আছে। সো যেহেতু বেশ খানিকটা রাত হয়ে গেছে, কাচ্চি তো আর পাবো না, সো অন্য কোনো একটা কিছু অর্ডার করব। সো রয়্যালের কাচ্চি ছাড়াও অন্য খাবারগুলো কতটুকু মজা সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। দেখি অর্ডারটা করি। এখানে কিন্তু আপনাদেরকে একটু বলি, মেনুর ইয়েটা আমার হাতে আছে। এখানে আপনি চাইনিজ আইটেম যেরকম পাবেন, মোগলাই আইটেমগুলো পাবেন, সেই সাথে ভাজাভুজি যেই আইটেমগুলো কিছু, সেগুলোও কিছু কিছু পাবেন। তো অনেক এখানে প্যাকেজ আছে। তো যার যার মতো করে বোরহানি আছে, তো যার যার মতো করে শেষে পছন্দ করে অনেক কিছুই নিতে পারবেন। শিক কাবাব থেকে শুরু করে সব ধরনের খাবারই এখানে অ্যাভেলেবল, এবং ভাত জাতীয় যারা বাংলা খাবার পছন্দ করেন এই বাংলা খাবারগুলো এখানে পাবেন। এখানে বসে আমার কাছে মনে হচ্ছে যে লঞ্চে মানুষ যখন জার্নি করে তখন যেরকম একটা ভাইবস, ঠিক সেরকম একটা আলো বা সেরকম একটা ভাইবস, যে লঞ্চে যাচ্ছি। আচ্ছা, আমাকে তাহলে খাসির তেহারিটা দেন। রয়্যালের কাচ্চিটা, এটার রিভিউ কিন্তু অনেকেই দেখেছেন, কিন্তু খাসির বিরিয়ানিটা কেমন হয় সেটার রিভিউ হয়তো বা এতটা পান নাই। সো আজকে সেই জিনিসটা ইনভেন্ট করার চেষ্টা করব যে খাসির বিরিয়ানিটা এখানে কেমন। খাবার হাজির। এটার সাথে একটা কাবাব হয়, ওটা কি দিয়েছেন? শেষ হয়ে গেছে। দাম কি কম হবে? সেক্ষেত্রে দাম কমে যাবে। আচ্ছা ঠিক আছে। এটা তো ফুল প্লেট না? হাফ। হাফ কত দাম? হাফ কাবাব ছাড়া 250 টাকা। আপনি একটু ক্রস চেক করে নেবেন যদি কেউ আসেন। এখানে হচ্ছে 250 টাকা জালি কাবাব ছাড়া তারা বলতেছে, আর নয়তো 270 টাকা। আমাকে বলছিল যে এক্সট্রা 30 টাকা গুনতে হবে, তো 30 টাকা গুনতে হলে তো আমাকে আসলে 240 টাকা হওয়ার কথা। যাই হোক, যখন বিল দিব তখন অবশ্য বুঝতে পারবো। সো এটা হচ্ছে হাফ অফ দ্য পোর্শন এই প্যাকেজের। মাংস উপর থেকে মনে হচ্ছে যে একদম ভরা মাংস পিস। একটু যদি গুনি, একটু পরে গুনছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মানে আরও ভিতরে নিশ্চয়ই মাংস আছে। একটু ভেঙে ফেলি, ভেঙে ফেললে বোঝা যাবে এখানে অনেক মাংস দেয়া। তো আমি যে শুধু মারুফ বিরিয়ানি বা হাজি নুরু বিরিয়ানিতেই মাংসের কথা বলবো তা না, এখানে কিন্তু অনেকখানি মাংস দেয়া খাসির বিরিয়ানি যেটা, সেটাতে। এর সাথে সাথে দেখেন একটা আলু দেয়া হয়েছে, শীতের যেই নতুন আলু হয় সেই আলুটা দেয়া হয়েছে। এটা সবসময় দেয়া হয় কিনা আমি জানি না, গরমে আসলে বোঝা যাবে। আর এই হচ্ছে মাংসের অবস্থা, বেশ খানিকটা মাংস এখানে দেয়া। তো খাবার শুরু করার আগে মাংসটা দেখাই। মাংসগুলো মোটামুটি সাইজ করা, অনেক বড়ও না আবার খুব বেশি যে কুটি কুটি করে ছোট করা সেটা না। এই যে দেখেন মাংসটা আস্তই ছিল, খাসির মাংস, এই যে ধরতেই খুলে যাচ্ছে। কিন্তু আবার যদি আপনি আস্ত ধরেন আস্তই আছে, কিন্তু একদম ওয়েল কুকড, খুব ভালো করে রান্না করা। যা বোঝা যাচ্ছে যে খেতে আপনাকে খুব বেশি কষ্ট করে চিবিয়ে খেতে হবে না, মাংসটা ভেঙে যাবে। এই যে, আর আলুর কথা যদি বলি, আলুটাও একটু দেখাই, একটু চাপ দিব আলুটা। আলুটাও ভালো করে সেদ্ধ করা। সো একটু আলু মিশিয়ে নেই। এটার সাথে বাড়তি করে যদি কিছু দেয়া হয় সেটা হচ্ছে এই সালাদ। সালাদটা হচ্ছে মাখানো সালাদ, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে, আর আপনাকে তারা এক্সট্রা করে লেবু দিবে। এই হচ্ছে এই প্যাকেজের মধ্যে আপনার পড়বে। যেহেতু রাত হয়ে গেছে সেজন্য আমি জালি কাবাবটা পেলাম না, জালি কাবাবটা পেলে ভালো হতো।
শুরু করব। বিসমিল্লাহ। অনেক বেশি ফ্লেভারফুল এবং পোলাওয়ের যে ঘ্রাণ, পোলাওয়ের ঘ্রাণে একদম মোমো, বিশেষ করে যখন মুখে দিলাম একদম মেল্টেড। আর একটু মাংস নিয়ে আবার একটু মুখে দেই এই আলু সহ, প্লাস সালাদটা নিব একটু। এত ফ্লেভারফুল এই খাসির বিরিয়ানিটা, জাস্ট ওয়াও। এটাও ভীষণ মজা। তো আমার কাছে মনে হয়েছে যে কাচ্চির থেকে কোনো অংশেই এই বিরিয়ানিটা কম না, কিন্তু মশলার কোনো বাড়াবাড়ি নাই। প্রত্যেকটা মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হওয়া, আলুটা ভালোভাবে সেদ্ধ হওয়া, এবং ব্লেন্ডিংটা, এখানে যতটুকুই মশলা দেওয়া হয়েছে পোলাওয়ের সাথে যে ব্লেন্ডিংটা সেটাও খুব দারুণ হয়েছে এবং স্বাদে বেশ ভালো। আমি যদি এটাকে মার্কিং করি তাহলে আমি এটাকে অন্তত পক্ষে 8.5 আমাকে দিতেই হবে। আমার কাছে অন্যান্য রেস্টুরেন্টের থেকে এই রেস্টুরেন্টের পরিবেশটা, সিটিং অ্যারেঞ্জমেন্ট বলেন বা যেটাই বলেন, একটু অন্যরকম লেগেছে। ওই যে বললাম যে জাহাজে গেলে মানুষের যেরকম অনুভূতি হয়, আমার কাছে ঠিক ওরকমই মনে হচ্ছিল। ওরকম একটা আদলে তারা মনে হয় এটা রেস্টুরেন্টটা করেছে। এছাড়া তাদের সার্ভিস মোটামুটি সন্তুষ্টজনক। খাবার অর্ডার করার কিছুক্ষণের মধ্যেই চলে আসছে এবং সুন্দরভাবে তারা প্লেস করে গেছে। তবে দামের ব্যাপারে আমি তাদেরকে বলবো, হাফ পোর্শন 270 টাকা একটা খাসির কাচ্চি, খাসির বিরিয়ানি। আমার কাছে মনে হয় খুব একটা কম না, খুব একটা কম আমার কাছে মনে হয়নি। তারপরে এটা যার যার বিষয়, যার যেমন মনে হতে পারে। কারো কাছে হয়তো কম, কারো কাছে হয়তো বেশি লাগবে। সো ওভারঅল আমার কাছে আজকে রয়্যালের এই খাসির বিরিয়ানির রিভিউ এটাই ছিল। পরবর্তী কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। তার আগে বলে রাখি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন, কন্টেন্টগুলো শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কোনো রেস্টুরেন্ট বা কোনো খাবার যদি আপনাদের পছন্দনীয় থাকে। সো আজকের মতো সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফিজ।